ওনার মুরিদ এই উপমহাদেশের প্রথম মুহাদ্দিস, যারা হাত ধরে হাদিস শিখেছে এই উপমহাদেশ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগ পর্যন্ত ওনার মতো মুহাদ্দিস এই জমিনের জন্ম হবে না। আরে দিন উন্নতি দিয়েছে বেটা, মদিনার থেকে পরে আসছে বিদে তুমি একবারে লাটসাপ হয়ে গেছো। মিথ্যার অস্ত্রের তলোয়ারের নিচে থেকে তারা জমিনে দিন প্রতিষ্ঠিত করে দিচ্ছে। তুমি তাদেরকে ডাইভার্ট করে দিয়ে আজকে সাতা লেতা খেতা পিছনে দৌড়াচ্ছ। কতদিন দৌড়াবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত দৌড়াবে, এরপর আর কোনো সুযোগ নেই। হ্যাঁ নবীর উম্মত, আল্লাহ কোরআনে বললেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আমরা একটা মুনাজাত আছে না নাই? চাওয়াটা কার কাছে? জোরে বলেন কার কাছে? ভুলে আসি না ঠিকই আছি? হকে না বেহকে? হকে না বেহকে? যারা আমরা বলে বেদাতি, মোল্লা নিজেই বুঝে না বেদাত কারে কেউ নিজেই জানে না। এসে কত পাগল হয়েছে ভাই, পাগলের অভাব নাই। চলবে? চলো ফজর পর্যন্ত চলো, অসুবিধা নেই। চলুক তারা তাবার খাইতেছে, চিন্তা লাগে হুজুর মাইকের উপর ঠাডা ঠাডা। হ্যাঁ কেবল শুরু করছি মুজাদ্দিদ আল ফেসানি নামাজে। কোন জায়গায়? কিসের ভিতরে? সিংহের খাঁচার ভিতরে। সিংহ লেজটা গুটাইয়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির কদমের পাশে এসে পড়ে গেছে। না হইছে না যে সুবহানাল্লাহ জোরে না করবেন বুঝবে এটা শয়তানের ভাই। একসাথে জোরে আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল الذين آمنوا وكانوا يتقون, যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে। আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা শোনো, লাহুমুল বুশরা, তাদের জন্য একটা সুসংবাদ, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সুসংবাদ আছে, ওয়াফিল আখিরা, আখিরাতেরটা তো আছে। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলবেন কি মারহাবা। সরসিনার মরহুম হুজুর কেবলার পীর ও মুর্শিদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরার হুজুরের পীর ও মুর্শিদ ছিলেন শাহ সুফি ফতে আলী রসুলে নমা রাহমাতুল্লাহ আলাইহি। শাহ সুফি ফতে আলী রসুলে নমা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আওলাদে রসুল হযরতে সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি এবং ফুরফুরার হুজুর দুইজন ছিলেন পীর ভাই। সৈয়দ ওয়াজিদ আলী ছিলেন নবীর বংশের, আর ফুরফুরার হুজুর ছিলেন কুরাইশ বংশের। দুইজনই তারা নবীর বংশের সন্তান, কিন্তু হযরত ফতে আলী রসুলের আমার জুতা টেনে গেছেন সারা জীবন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আরে ওলি সারা ওলি হওয়া যায় না, কি কথা কর না কেন? ওলি সারা ওলি হওয়া যায় না। মুজাদ্দিদ জামান ফুরফুরার হুজুর দরবারে এক মুরিদ নিয়ে আসছে, বুবা ছেলে নিয়ে আসছে। আল্লাহর ওলির দরবারে এসে বললেন, হুজুর
আমার একটা মাত্র সন্তান জন্মগতভাবে বোবা, হুজুরের খেদমতে নিয়ে আসছি, হুজুর কথা বলে না, আমার একটাই মাত্র সন্তান। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে কাছে টেনে এনে মুখের মধ্যে হাতটা ধরে ছেলেটার মুখের মধ্যে কি যেন পরে একটা ফু মারলেন। ফু দিয়ে বললেন, বাবা বলো আল্লাহু আকবার। ছেলেটা জবান খুলে বলে উঠল আল্লাহু আকবার। আর আছে শাশুড়ি ফতে রাসূলুল্লাহ মা রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ খলিফা রুহান চলতে। হে মুসলমান, কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই, ওলি জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো ওলির জন্ম হয় নাই। যত ওলি দুনিয়ার মধ্যে ছিলেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠে? আবার মনে কিছু নিয়ে নামাজের দিশে আবার কিছু মাজার আছে, এটির ভিতরে কালকে মাহফিল করে আসতেছি, তো একজন একটা মাজার দেখেছে, হুজুর এই যে দেখেন কি হয়েছে, কেটা ছিল ল্যাংটা, কাপড় চোপড় পরতো না ল্যাংটা, মুইতেও কোনোদিন পানি নিছে না, হেটা মরার পরে মাজার একটা বানাই দিয়ে খারাপ করে দিছে। এরকমও আছে, মনে কিছু নিয়ে নেবে। হক যেটা সুস্পষ্ট নিদর্শন যেটা থাকবে সেটা আমরা মাইনে নেব। যার সিলসিলা মজবুত আছে, আগাগোড়া ঠিক আছে, কি কথা কন না ঠিক কিনা? যার সিলসিলার সনদ আছে আমরা তারে মানব। সনদ নাই, আগাগোড়া মাথা সোতা নাই, মুইতে পানি নিছে না, পায়খানা করে শুষছে না, গোসলাদি সারা বছর করছে না, এতে মরে যাওয়ার পরে ডোলডোগর বাইরে দিয়ে মাজার বানায় করবেন ওলি আল্লাহ না, এটা আমরা মানবো না জীবনও। কি কথা কন না? কথা বলে এগুলো মানতে নারাজ আমরা কখনোই। কোরআন হাদিস শিখছি কি এগুলো ছাতা মানার জন্য না। মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি নামাজের মধ্যে সিংহের খাসা, সিংহ পায়ের কাছে এসে পা মাথা নত হয়ে বসে আছে। সিংহের জবান খুলে গেল, জবান খুলে যায় সিংহ বললেন, হুজুর পৃথিবীর কেউ যদি আপনাকে না চিনে আমি আপনারে চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ আল ফিসানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? আছে। ইশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ওনার নাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি, মাজার শরীফ বর্তমান পূর্ব পাঞ্জাবের সেরহিন্দি। ও নবীর উম্মত, যদিও তিনি ঘুমিয়ে আছেন 400-450 বছর আগে, কিন্তু 450 বছর ধরে ওনার এই সিলসিলার বহু শুদ্ধ সন্তানেরা এই তরিকার প্রচার প্রসার করে যাচ্ছেন সারা পৃথিবীতে। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি আজকে নাই, কিন্তু তার সিলসিলা আছে। সম্রাট জাহাঙ্গীরও আজকে নাই, কিন্তু জাহাঙ্গীরের মসনদ আজকে শেষ হয়ে গেছে, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির মসনদ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে। এটাই আল্লাহর ওলিদের খেলা, এটাই আল্লাহ প্রদত্ত ইজ্জত। সম্রাট জাহাঙ্গীর মিসমার হয়েছে, আকবরের রাজত্ব ধ্বংস হয়েছে,
জাহাঙ্গীর তার রাজত্ব শেষ হয়ে গেছে, সে কবরে চলে গেছে। সম্রাট জাহাঙ্গীরের কবরে কেউ যায় না, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির মাজারে মুসলমান যে বসে জিয়ারত করে কলিজা ঠান্ডা করে আসে। আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। রাজা গোরগোবিন্দের প্রাসাদ আছে, ভেঙে চলে চুরমার হয়েছে, ওটা চামচিকে বসবাস করে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ একটা প্রাসাদ দিছে, বিল্ডিং নেই, একটা মসনদ দিছে কিন্তু চেয়ার নেই, বিরাট সৈন্যবাহিনী দিছে কিন্তু অস্ত্র শস্ত্র নাই। আল্লাহ তাকে এমন একটা ইজ্জত দিছে যে 700 বছর ধরে মুসলমান ওনার জিয়ারত এখনো করে, বসে বসে এখনো কান্দে। এই কথা বলেন ঠিক কি না? পাওয়ার আছে, আসেনি? আছে। আল্লাহর ওলি 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 ওলি, লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা। ফয়সালা কি আমার না আল্লাহ? আল্লাহ। বলছিলাম উজবেকিস্তানের সামারখন্দে একাধারে 3 বছর দুর্ভিক্ষ চলতেছে, দারুণ অভাব, মুসলমান একেবারে দিশেহারা। আপনারা ভাববেন না যে দুর্ভিক্ষ আসবে না, না, দুর্ভিক্ষ কেন আসবে জানেননি? 14টা কারণে পৃথিবীতে গজব আসে, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, দুর্ভিক্ষ হয়। তার ভিতরে একটা কারণ হলো ওয়া আক্কা উম্মাহু, ছেলেরা মেয়েরা যখন মায়ের অবাধ্য হবে, মাকে কষ্ট দিবে, এবং বৃদ্ধ পিতাকে পর মনে করে, বন্ধু বান্ধবকে আপন যারা মনে করবে, এই কারণগুলির জন্য আল্লাহর আসমান থেকে গজব আসবে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। এই কারণে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হবে। ওয়া আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়তে থাকবে, সুদের কারবারি বেড়ে যাবে। আহা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত বাড়তে থাকবে। যখন আমানতের খেয়ানত প্রচুর পরিমাণে বাড়বে, আল্লাহর নবী বলেন উম্মত তুমি গজবের অপেক্ষায় থাকো। তাসবিহ দানা যেইভাবে ছিঁড়ে গেলে একটার পর একটা, তাসবিহ ছিঁড়ে গেলে দানাগুলি যেমন একটার পর একটা পড়তে থাকে, ওই রকম আল্লাহর আসমান থেকে গজব একটার পর একটা আসবে। ওবাজান মুসলমান খুব মনোযোগ দিয়েন। দুর্ভিক্ষ আসার কারণগুলির মধ্যে অন্যতম একটা পিতামাতার অবাধ্য হওয়া। আমাদের দেশের বহু যুবকরা পিতামাতার অবাধ্য হয়, মাকে কষ্ট দেয়, মাকে গালি দেয়, মাকে লাথি মারে। কালকেও এক খবরের মধ্যে দেখলাম এক মহিলা কাঁদতে চার বলে, আমার সন্তান আজকে 4 বছর ধরে আমাকে একটা টাকাও দেয় না, আমার খোঁজ খবর নেয় না, অথচ এই সন্তানের জন্য মা সারা জীবন পরিশ্রম করে গেছে। এরকম সন্তান থাকার চাইতে 2-4টা কুকুর পালা ভালো। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহে রমজান আসতেছে, আল্লাহর নবী মিম্বার শরীফে কদম রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, আবার বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর 3 বার আমিন বললেন, আমিন বলার কারণ কি? আমরা বুঝলাম না। নবী গো দয়া করে বলবেন কি, কোন কারণে আপনি আমিন 3 বার বললেন? আল্লাহর নবী জবান খুলে বললেন, সাহাবীরা রে, আমি প্রথমবার যখন মিম্বরে কদম রাখছি, জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। আমাদের দেশে এখন দুরুদ নিয়ে ঝগড়া বাঁধাইছে। একদল আছে কয় দুরুদ ইব্রাহিম পড়তে হবে, দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না। ওকে জিজ্ঞেস করবেন, ভাই দুরুদ ইব্রাহিম নাম দিছে কেডা? ওরে জিজ্ঞেস, দুরুদ ইব্রাহিম নাম দিছে কেডা? কোন হাদিসে পাইছি সেই নাম? আগে নামেরটা ক, পরেরটা আসতেছে। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা, আমরা সালাতের মধ্যে, নামাজের মধ্যে কি দুরূদ পড়ব? তখন নবীজি এই দুরূদটা শিক্ষা দিলেন। ইব্রাহিম, দুরূদ ইব্রাহিমকে নাম দিছে জানি, তো যাই হোক নাম দিছে দিক, ইব্রাহিম আলাইহিস সালামের নামে দিছে। কিন্তু সাহাবায়ে কিরাম এই দুরূদ শরীফটা জিজ্ঞেস করলেন, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা, আমরা নামাজের ভিতরে কোন দুরূদ পড়ব, কিভাবে পড়ব আপনি শিখাই দেন।
নামাজের ভিতরে, তখন আল্লাহর নবী এই দুরূদটা শিক্ষা দিয়েছে। ও আয়েশা এখন মাসলা মারতেছে, এই দুরূদ পড়তে হবে, এই দুরূদ ছাড়া আর দুরূদ পড়া যাবে না। কেউ যদি কয় যে এই দুরূদ ছাড়া আর দুরূদ পড়া যাবে না, তাহলে বুঝবেন এই কথাটাই বেদাত। কথা বুঝেন নাই মনে হয়? এই কথাটা কি বেদাত, ও নিজের বানানো বানান্য কথা, এ কথার কোনো ভিত্তি নেই, এই বেদাতি কথা। এই দুরূদ নিয়ে লাগলো ঝগড়া, খুব ঝগড়া। এখন ওদেরকে জিজ্ঞেস করবেন, ভাই বলে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন কিতাবে আছে? ও বলবে সব কিতাবে আছে। তো জিজ্ঞেস করবেন সনদের মাধ্যমে কোন কিতাবে আসছে? বলে দাও এই দুরূদ শরীফ তো তুমি পড়ো, প্রত্যেক নবীজির নাম শোনার পরে এই ছোট্ট দুরূদ পড়ো, তাহলে সনদের মাধ্যমে কোন কিতাবে আসছে? কিয়ামত পর্যন্ত বলে দিতে পারবে না কোন কিতাবের মধ্যে আসছে। এই যে আমরা দুরূদ পড়ি, নবী বলেন উম্মত কিয়ামতের মাঠে তুমি যদি আমার কাছাকাছি থাকতে চাও, পাশাপাশি দুনিয়াতে একটা আমল করে আসবা, সে আমল হলো অধিক পরিমাণে দুরূদ পড়ে আসবা। ও আমার পীর ভাইরা, আমার হুজুর এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়তে দিলেন 500 বার। প্রত্যেক দিন যদি কোনো মুরিদ এটা আমল করে ঘুমায়, সে মারা যাবে, কিয়ামতের মাঠে সে আল্লাহর নবীর কাছাকাছি পাশাপাশি থাকবে। কথা কোন ঠিক কিনা? ও খালি আমরা দেখলে বেদাত। চশমা একটা লাগাইছে কালা, এই জন্য দুনিয়া কালাই দেখে। চশমা রঙিন রঙিন লাগাইলে দুনিয়া রঙিন দেখা যায়। ও চশমা লাগাইছে বেদাতের চশমা, খালি আমরা দেখলেই খালি কে বেদাত। বেদাতের চশমা লাগে খালি বেদাত। আল্লাহর নবী ডেকে বললেন সাহাবীরা, আমি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। হাই 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 হাই, একটু বুঝেন তো, নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা, কত বড় দামি কথা, একটু বুঝেন তো। প্রিয় নবীর নাম শোনার পরে দুরূদ না পড়লে সে ধ্বংস হয়ে যাবে, তার মানে কি তার আখিরাত বরবাদ হবে। বুঝতে পারছেন? তার আখিরাত কি হবে? কথা কোন আখিরাত কি হবে? হাই হাই হা, তাহলে রাসূল কারীমের দুরূদের বরকত কত এটা বুঝে যাইতে হবে। আজকে এই দুরূদ তো পড়েই না, কোন রকমে একবার দুইবার পড়ে, তাও খুব কষ্ট, বিরাট কষ্ট, পড়বার চাই খুব কষ্ট। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দেন। হযরতে আল্লাহর নবী ডেকে বলেন উম্মত রে। এরপরে জিবরাইল আমিন এসে আমাকে বলেন, হুজুর মাহে রমজান পাইলো কিন্তু মাহে রমজানে নিজের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। সামনে মাহে রমজান আসতেছে, আমরা রোজাও রাখি আবার গীবত করি, রোজা রাখি মিশা কথা কই, রোজা রাখি সুদ খাই, রোজা রাখি ঘুষ খাই, তার মানে এই রোজার 4 পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কিনা? একটু জবাব দিবেন। কেউ যদি এই কুকুরের গোশত খাইয়া সেহরি করে রোজা রাখে, রোজা হবে না? কেউ তো না, এত গোশত খাইয়েছি। আজকে খবরে দেখলাম ঢাকা শহরের প্রায় হোটেলে খাসির গোশতের বদলে কুত্তার গোশত চালাই দিতেছে। হ্যাঁ, আজকে খবর দেখছেন না? অনেক হোটেলে এটা করতেছে, মানে ঢাকা কুত্তা বেরিয়ে গেছে তো খাসির বদলে কুত্তা মেরে দিতেছে। বুঝে সুঝে খায়েন। কিন্তু আবার আপনাদের এই এলাকার থেকে এই যে মুরগি যায়, পোলট্রি মুরগি, এত যাইতে যাইতে বড় বড় শহরে যাইতে যাইতে মরে যায়। কিছু মরে গেলি ওরা করে কি, মরাটি আলাদা বাইসে থুয়ে দেয়। তো কিছু হোটেলওয়ালা আছে, তারা অধিক লাভের আশায় এই কম দামে, খুব অল্প দামে মরা মুরগি নিয়ে একবারে খুব চালাই দিয়ে কাবাব বানায় খাওয়াই দিতেছে। খা, কদ্দুর পারিস খা। আচ্ছা, যারাই মরা মুরগি চালাই দিতেছে, কাবাব বানায় খাওয়াইতেছে, ওরা মানুষ না হয়ে ওরা শিয়াল কুত্তে হইলে ভালো হইতো। হ্যাঁ, আস্তে কর, জোরে কর। ওরা মানুষ হইল, এরা মানুষ কেন হইল?
চিন্তা করেন তো কত বড় নিকৃষ্ট জানোয়ার, যে মানুষকে মরা জিনিস খাসির গোশের বদলেতে কুত্তার গোশত করেছে। তোরা মানুষ হলো কেন ভাই? হোটেল ব্যবসায়ী কি সবাইকে অন্য ধর্মের? 95% মুসলমান। তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের কালেমা পড়িয়া তুই এই মানুষের এই খাসির গোশের বদলে তো কুত্তার গোশত চালাই দিস। তুই মানুষ হয়ে দিচ্ছিস, তুই মানুষটা হয়ে তুই শিয়াল কুত্তা নিতে পারবি? কত বড় নিকৃষ্ট জানোয়ার! আপনি একটু চিন্তা করেন। এই অবস্থা চলতেছে, এগুলি কিয়ামতের আলামত। বাপ, কিয়ামতের কঠিন আলামত চলতেছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী বললেন মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। সে ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস। ও ঠাকুরগার মুসলমান, খুব মনোযোগ দিয়েন। মাহে রমজান আসার পরে আমার দেশে এক দল আছে, তারাবির নামাজ 20 রাকাত, ওরা বানাইলো 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেছে। এক কথা কোন ঠিক কিনা? হযরত ওমর তারাবি বললেন 20 রাকাত, উসমান বললেন 20, আলী বললেন 20, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু বাইদা ইবনে জাররাহ, সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা, আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, নবীর যত দামি দামি সাহাবী 10,000 সাহাবীর উপস্থিতিতে হযরত ওমর তারাবি চালু করলেন 20 রাকাত। ওরা আজকে হযরত ওমরের এই চালু করা 20 রাকাত তারাবির বৃত্তাঙ্গুলি দেখাইয়া ওরা বানাইলো 8 রাকাত। তার মানে প্রত্যেক দিন 12 রাকাত যদি চুরি হয়ে যায়, প্রত্যেক 30 দিনে 360 রাকাত নামাজ নাই হয়ে গেল। আল্লাহর নবী বললেন তুমি মাহে রমজান পাইছো কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলা না, তুমি ধ্বংস হয়ে গেলা, ধ্বংস হয়ে গেলা। 360 রাকাত নামাজ যদি রমজানে চুরি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাফ পাইলেন কেমনে? তার মানে বোঝা গেল কপাল পোড়া, কপাল পোড়া, কপালে ঠাডা পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা হক না ওরা হক? জোরে 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 বলেন, জোরে জোরে বলেন, নাহলে সাহাবীরা বেদাতি হবে। 20 রাকাত তারাবি পড়া যদি বেদাত হয় তো সাহাবীরা বেদাতি হবে। আর কেউ যদি কহ সাহাবীরাও বেদাত করছে, তাহলে ওর লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে মুসলমানই দিচ্ছে কিনা। কষ্ট হইতেছে আপনাদের? কেবল অল্প একটু সময় হয়েছে, চলবে আর একটু, চলবে না ইনশাআল্লাহ? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার।